এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা তো এটা সবাই জানি এবং পালন করারও চেষ্টা করি, তাই না? যে নতুনের আগমনে পুরাতনকে কী করতে হয়? স্থান ছেড়ে দিতে হয়। এমন একটি কবিতা নিয়ে আলোচনা করেছেন আমাদের বিদ্রোহী কবি, কে বলতো? পার্সি শেলি। উনিও একজন পোয়েট অফ রেভুলেশন, বিদ্রোহেরই কবি ছিলেন। তোমরা খুব ভালো করেই জানো পার্সি শেলি সম্পর্কে। তো উনি একটি কবিতা লেখেন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড উনি ইটালিতে বসে লিখেছিলেন কবিতাটা, যেটা এইরকমই অক্টোবর মাসে এবং শরতের দিনে বসে লেখা। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো যে এই শরতের দিনে কবি লিখছেন একটা ওড তো তোমরা জানোই। ওড লিখছেন কি? টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাস। ওয়েস্ট উইন্ড বলতে পশ্চিমা বাতাস, পশ্চিমা বাতাসকে কেন্দ্র করে, যেখানে তিনি পশ্চিমা বাতাসকে বলছেন অ্যাট এ টাইম, কি বলো তো, খুব মজার বিষয়, যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। একই সময়ে পশ্চিমা বাতাসকে বলা হচ্ছে ধ্বংসকারী আবার সংরক্ষণকারী হিসেবে। তাহলে চিন্তা করো কবিতাটার একটা যে দারুণ একটা শব্দের মিশ্রণ ঘটানো হয়েছে। তো বিষয়টা আসলে কি? কবি পশ্চিমা বাতাসকে বলছে যে ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, একদম বন্য পশ্চিমা বাতাস। পশ্চিমা বাতাসের কাজ কি? এই শরৎকালে কি করে পশ্চিমা বাতাস? যে গাছের যে শুকনো পাতাগুলো থাকে, যে পাতাগুলো পেল হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, সে পাতাগুলো রেড হয়ে যায়, সেগুলোকে একদম পশ্চিমা বাতাসের তো অনেক বেগ, তাই না? এই বেগে উড়িয়ে নিয়ে চলে যায়। এবার উড়িয়ে নিয়ে যায়, শুধুমাত্র কি উড়িয়ে নিয়ে যায়? এখানে কবি আসলে বোঝাতে চেয়েছেন যে তোমার বিবর্ণ যে পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, দ্যাট মিনস যত অশুভ চিন্তা, চেতনা, জরাজীর্ণতা আছে এই পৃথিবীর সব কিছুই কবি উড়িয়ে নিয়ে যাওয়া, ধ্বংস করার জন্য পশ্চিমা বাতাসকে আহ্বান করছেন। দ্যাট মিনস যেগুলো খারাপ, যেগুলো জরাজীর্ণ, যেগুলো পুরনো, সেগুলোকে নষ্ট করার জন্য। এবার দেখো যে ওয়েস্ট উইন্ড কী করছে? এগুলোকে নিয়ে যে শীতকালে উইন্টার যখন আসছে তখন সেগুলোকে এমনভাবে একদম শীতল করে রাখা হচ্ছে, যেন একটা মৃত দেহ কি হয় কবরের মধ্যে যেভাবে রাখা হয়, এভাবে ওয়েস্ট উইন্ড কী করছে? যত শীত রয়েছে, যে পাতাগুলো রয়েছে, সবকে শীতকালে একদম হিমায়িত করে রাখে। এবং যখন বসন্তের বাতাস শুরু হয় তখন কি হয়? ওই শীত থেকেই দেখো যে শীতগুলো পশ্চিমা বাতাস উড়িয়ে নিয়ে গেছে শরতে, এবং শীতে গিয়ে সেগুলো একদম বরফ জমে থেকেছে। বসন্তের বাতাসে সেগুলো প্রস্ফুটিত হয়, নতুন বীজ তৈরি হয়। তো এইখানেই আমাদের পোয়েট আসলে বোঝাতে চেয়েছেন যে পুরনো কিছুকে, জরাজীর্ণতাকে ধ্বংস করে, নষ্ট করে, সেইখান থেকে নতুন কিছু এবং ভালো কিছুর আগমন ঘটানোর কথা কিন্তু এই কবিতার মাধ্যমে কবি চিন্তা করেছেন। তোমার হচ্ছে বসন্তকালে কি হচ্ছে? যেমন শীত থেকে নতুন বীজ হচ্ছে, বীজ থেকে আবার ফুল ফল হচ্ছে, তেমনই কি হচ্ছে? পুরনোকে সরিয়ে নতুনের আগমন ঘটানোর কথাই কিন্তু এখানে। কারণ পুরনোর মধ্যে কি রয়েছে? জরাজীর্ণতা, যে ক্লেশ রয়েছে, সেটাকে সরিয়ে বারবার এখানে কবি স্ট্রেস দিয়েছেন যে নতুনত্বের উনি বন্দনা গিয়েছেন। এবং কবি বলছেন যে আমিও তো পুরনো হয়ে গেছি, আমিও কি হয়ে গেছি? অনেক উইক হয়ে গেছি। ওয়েস্ট উইন্ড, আমিও যদি তোমার সঙ্গে উড়ে চলে যেতে পারতাম। আবার কবি দেখো এখানে বলতে চাচ্ছে যে তোমার গ্রীষ্মকালে কি হয়? সামার সিজনে বিভিন্ন সাগর, মহাসাগর, ভূমধ্যসাগরের কথা উনি উল্লেখ করেছেন যে এগুলো অনেক বেশি শান্ত থাকে, যেন মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে। বাট সেটা কি হয়? ওয়েস্ট উইন্ড কী করবে? আস্তে আস্তে তার ঘুম ভাঙিয়ে, সেটা যখন বসন্তকাল আসবে বা শরৎ, শীতের মধ্যে আস্তে আস্তে তার ঘুম ভাঙিয়ে কি হবে? সেটা আরও বেশি ঝড়ো হাওয়ায় পরিণত হবে। তেমনই কবি আসলে এখানে যেটা মিন করতে চেয়েছেন যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে, যে যত পুরনো রয়েছে সে পুরনোগুলোকে ধ্বংস করে সেখানে নতুনের আবির্ভাব ঘটানোর জন্যই উনি বলেছেন। এবং তিনি বলছেন যে ওয়েস্ট উইন্ড, তোমার যে বয়ে যাওয়ার শক্তি, সেখানে আমাকেও নিয়ে যাও, আমিও তোমার কি হতে চাই? সঙ্গী হতে চাই। এখানে কবি তার নিজের যে আত্মার স্পিরিট, এটাকেও কিন্তু পশ্চিমা বাতাসের সাথে একাত্মতা ঘোষণা করতে চাচ্ছেন, মিলিয়ে দিতে চাচ্ছেন। এবং কবি চাচ্ছেন যে তিনি যেন
তার এই যে লেখনীর মাধ্যমে যুগ যুগ যুগান্তরে সবার মধ্যেই বেঁচে থাকতে পারেন। এবং উনি আরও একটা মজার জিনিস বলছেন কি, যে ইফ উইন্টার কাম ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। খুবই গুরুত্বপূর্ণ এই কোটেশনটা, যে যদি শীতকাল চলে আসে তাহলে বসন্ত কি আর দূরে থাকতে পারে? শীত দেখো, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাহলে শীতের পরে কি হচ্ছে, বসন্ত চলে আসছে। তাহলে শীত যখন চলে আসে, ইফ ইউ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, শীত চলে আসলে কি আর বসন্ত দূরে থাকতে পারে? তার মানে যখনই তোমার পুরনো জিনিসগুলো কি হয়ে যাবে, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, তখনই সেখানে নতুন জিনিস কিন্তু আর না এসে পারবে না। এক কথায় কবি এখানে নতুনের বর্ণনা হয়েছেন, নতুনত্বের সাথে নিজেকে মিশিয়ে দিতে চেয়েছেন এবং নিজেকে ওয়েস্ট উইন্ডের কাছে প্রে করেছেন যে তোমার মতো শক্তি আমার মাঝেও দাও, যেন কি করতে পারি আমিও তোমার মতো এইরকম ওয়েস্ট উইন্ডের মতো আমিও একই সঙ্গে কি হতে পারি, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। এবার আমি কি ডেস্ট্রয় করব? আমি ডেস্ট্রয় করতে চাই সমাজের যে অনিয়ম, যে জঞ্জাল, যে ক্লেশ রয়েছে সেগুলো, এবং আমি আমার মতো করে এই সমাজটাকে একটা সুন্দর নতুন সমাজ তৈরি করতে চাই। আসলে এগুলোই ছিল এই কবিতার মূল থিম এবং কবির ইচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি যে ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডে আমাদের বিদ্রোহী কবি পার্সিবিসি শেলি কী বোঝাতে চেয়েছেন নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।